হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল রিডার। আমি কিন্তু নিয়ে এসেছি 8 জুনের একদম লেটেস্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার, সমস্ত পরীক্ষা, সমস্ত সর্বভারতীয় থেকে শুরু করে রাজ্য থেকে কেন্দ্র সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু যেগুলো খুব ইম্পর্টেন্ট। চলো বন্ধুরা শুরু করি। প্রথম কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটির নাম আসামের ষষ্ঠ জাতীয় উদ্যানের নামকরণ করা হয়েছে? সোনাই রূপাই, পোগরা, ধিংপাটকাই, রায়মোনা। ঠিক আছে বন্ধুরা, এর অ্যান্সারটা কিন্তু হবে রায়মোনা। এটার উপর স্ট্যাটিক জিকে যেটা আছে সেটা দেখে নিই চলো বন্ধুরা। রায়মোনা ফরেস্ট রিজার্ভ কোথায়? এটা ওয়েস্টার্ন আসামে অবস্থিত, ভালো করে মনে রাখবে। কোকড়াঝড় ডিস্ট্রিক্টে কিন্তু এটা অবস্থিত এবং এটা কিন্তু 6 ন্যাশনাল পার্ক, অবশ্যই কিন্তু ভালো করে মনে রেখো। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল শিক্ষার্থীদের জন্য ইউনট্যাপ স্কিম চালু করেছে? ভেরি 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 খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, ভালো করে মনে রেখো এটা। আচ্ছা, অপশানসগুলো দেখে নিই। জম্মু অ্যান্ড কাশ্মীর, উত্তরাখণ্ড, লাদাখ, আছে কিন্তু সিকিম। অ্যান্সার কিন্তু হবে লাদাখ। এই স্ট্যাটিক জিকেটা দেখে নিই। দেখো, লেফটেন্যান্ট গভর্নর অফ লাদাখ তিনি কে? তিনি হচ্ছেন আর কে মাথুর। কবে তিনি অ্যানাউন্স করেছেন? 4 জুন। এই পয়েন্টগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। আচ্ছা, এটা কিন্তু স্টুডেন্টদের জন্য একটা খুব সুন্দর স্কিম। এখানে মানে একটা ট্যাবলেট দেওয়া হচ্ছে, যেখানে কিন্তু 12,300 কিন্তু ট্যাবলেটস দেওয়া হবে, যেখানে কিন্তু প্রিলোডেড অনলাইন অফলাইন কিন্তু কন্টেন্ট অলরেডি লোড করা থাকবে। এবং সবথেকে বড় কথা হলো, এটা কিন্তু মানে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে স্টুডেন্টদের কিন্তু দেওয়া হচ্ছে। ওকে, এটা কিন্তু খুব ভালো উদ্যোগ বলতে হবে। কোভিডের সময় মানে কি বলবো, যেখানে মানে সবাই ছেলেমেয়েরা বাড়িতে বসে পড়াশোনা করছে, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা উদ্যোগ। আচ্ছা, দিল্লির কোন হাসপাতাল কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য 12 থেকে 18 বছর শিশুদের স্ক্রিনিং শুরু করেছে? ওকে, এটা আছে এলএনজিপি, আচ্ছা স্যার গঙ্গারাম, এইমস, আর আছে অ্যাপেলো। অ্যান্সার কিন্তু হবে এইমস। ওকে, আচ্ছা এর মধ্যে যেটা আমি বলবো তোমাদের, সেটা হচ্ছে এর মধ্যে যে ইম্পর্টেন্ট একটাই, সেটা হচ্ছে যে ভারত বায়োটেকের কিন্তু তৈরি কোভ্যাক্সিন, তোমরা সবাই জানো, তাও জাস্ট ছোটো করে একবার বলে দিলাম। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। কোন রাজ্য সরকার অক্সিভ্যান তৈরির সিদ্ধান্ত নিয়েছে? খুব ইম্পর্টেন্ট কিন্তু, মানে এই এখনকার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর মধ্যে খুব ইম্পর্টেন্ট। একটু বলে দিই অক্সিভ্যানটা সম্পর্কে। এটা কিন্তু সম্পূর্ণ ট্রি প্ল্যান্টেশনের ওপর কিন্তু একটা প্রজেক্ট, এবং 75 বছরের যে পুরনো গাছগুলো আছে সেগুলোকে বাঁচানোর জন্য কিন্তু খুব সুন্দর স্কিম। এখানে কিন্তু যথেষ্ট সংখ্যক কিন্তু একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। এটা কিন্তু অ্যান্সার হবে হরিয়ানা। ওকে, হরিয়ানা কিন্তু অ্যান্সার হবে। চলো এর কারেন্ট অ্যাফেয়ার্সের যে স্ট্যাটিক জিকেট আছে সেটা দেখে নিই। হরিয়ানার চিফ মিনিস্টারকে, সেটা হচ্ছে মনোহরলাল খাট্টার। কবে অ্যানাউন্স করেছেন? তিনি কিন্তু করেছেন 5 জুন। ঠিক আছে, কতটা এরিয়া জুড়ে? সেটা হচ্ছে 80 একর্স জুড়ে কিন্তু এটা নেওয়া হবে। এবং অক্সিভ্যান উইল কম্প্রাইজ 10 টাইপস অফ ফরেস্ট। ঠিক আছে, বুঝতে পারছো বন্ধুরা, দারুণ একটা উদ্যোগ। চলো দেখে নিই নেক্সট কোশ্চেনটা। 2021 সালের 3রা জুন মাউন্ট মেরাপি আগ্নেয়গিরিটা 4 বার উদ্ভূত হয়েছিল। এটা কোন দেশের? ঠিক আছে, এটা কোন দেশের সক্রিয় আগ্নেয়গিরি? ফিলিপাইন্স, আচ্ছা ইটালি, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, আর আছে ইন্ডোনেশিয়া। অ্যান্সার কিন্তু হবে ইন্ডোনেশিয়া। ঠিক আছে, আচ্ছা স্ট্যাটিক জিকেটা দেখি। ইন্ডোনেশিয়ার কিন্তু মোস্ট অ্যাক্টিভ এটা ভলক্যানো। আচ্ছা, ইন্ডোনেশিয়ার ক্যাপিটাল কি? ক্যাপিটাল কিন্তু হচ্ছে জাকার্তা। আর ইন্দোনেশিয়ার কারেন্সি কি? সেটা হচ্ছে ইন্ডোনেশিয়ান রুপিয়া। ওকে, আচ্ছা 2021 সালের জুনে, মানে জানো এই মাসে আরবিআই কিন্তু একটা আর্থিক নীতি, একটা কিন্তু মানে আর্থিক নীতি যে কমিটি আছে তারা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল, এবং তারা কিন্তু রেপো রেট, জানো বন্ধুরা রেপো রেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস মানে অর্থনীতির ক্ষেত্রে, সেটা কিন্তু নির্ধারণ করা হয়েছে। কি কি অপশানস আছে সেটা কত নির্ধারণ করা হয়েছে? 4%, 4.25%, 3.75% এবং আছে 4.50%। এটা অ্যান্সার কিন্তু হবে 4%। ওকে, আচ্ছা রেপো রেট যেটা মানে রিজার্ভ ব্যাঙ্কের যে গভর্নর, তার নাম কি? শক্তিকান্ত দাস, অবশ্যই তোমরা জানো। আচ্ছা এর আগে কি গভর্নর ছিল সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ঠিক আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আচ্ছা রেপো রেট কী বলছে? 4%। অ্যান্ড রিভার্স রেপো রেট সেটা কত? 3.35%-এর মধ্যে কিন্তু মোটামুটি আনচেঞ্জই থাকবে, বুঝতেই পারছো। আর এটা কিন্তু অবশ্যই করোনা ভাইরাসের যে একটা মানে কী বলবো প্রভাব, সেটা কিন্তু অবশ্যই আমাদের অর্থনীতিতে পড়েছে। মাউন্ট এভারেস্ট জয় করতে কি বিশ্বের দ্রুততম মহিলা কে হয়েছেন? এটা হচ্ছে স্যাং ইন হিউং, আচ্ছা বেনাথাং, তেনজিং চুনে, আর আছে ফুনজো জাংমু লামা। ওকে, অ্যান্সারটা কী হবে? এটা স্যাং ইং হিউং। ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সার হবে। এটার যেটা কারেন্ট মানে যেটা জিকেট আছে সেটা দেখে নিই। দেখো, এটা কিন্তু 25 ঘন্টা 50 মিনিটে কিন্তু তিনি কমপ্লিট করেছেন। আর তিনি কোথাকার বাসিন্দা? তিনি কিন্তু হংকংয়ের বাসিন্দা। ওকে, খুব ভালো কিন্তু বলতে হবে একটা জিনিস। আচ্ছা নেক্সট যেটা আছে সেটা ইসাক হারজোগ। ইসাক হারজোগ কোন দেশের 11তম রাষ্ট্রপতি হয়েছেন? তিনি কোন দেশের? ইসরায়েল,
স্পেন, ইটালি আর আছে আর্মেনিয়া। অ্যান্সার কিন্তু হবে ইসরায়েল। ওকে, এর যে স্ট্র্যাটেজিকে সেটা কি, জেরুজালেম হচ্ছে ইসরায়েলের রাজধানী। হিব্রু কিন্তু এটা কিন্তু জেনে রাখো, হিব্রু কিন্তু একমাত্র ভাষা অবশ্যই ইসরায়েলের জাতীয় ল্যাঙ্গুয়েজ, সেটা মানে জাতীয় ভাষা তোমরা নিশ্চয়ই জানো, কিন্তু হিব্রু এমন একটা একমাত্র ভাষা যেটা কিন্তু শুধুমাত্র ইসরায়েল প্রাধান্য দিয়েছে বা ন্যাশনালাইজ করেছে। আর এনাদের প্রধানমন্ত্রীর নাম কি, বেঞ্জামিন নেতানিয়াহু। ঠিক আছে বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। 2021 সালের 2রা জুন আগুন ধরার পরে কোন দেশের বৃহত্তম নৌজাহাজ খার্গ ডুবে গেছিল? কোন দেশের নৌজাহাজ বন্ধুরা? ইটালি, ফ্রান্স, ইরান, ইরাক। অ্যান্সার কিন্তু হবে ইরান। ঠিক আছে বন্ধুরা, এটা কিন্তু খুব বড় প্রভাব পড়েছিল। ইরানের এটা লার্জেস্ট নেভি শিপ ছিল। 2রা জুন কিন্তু ঘটনাটা ঘটে, ভালো করে মনে রাখবে। গালফ অফ ওমানে কিন্তু এটা জিনিসটা হয়েছিল। যারা সর্বভারতীয় পরীক্ষাগুলো দেখছো কেন্দ্র সরকারের, তাদের জন্য কিন্তু এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রেসিডেন্টকে এখন হাসান রুহানি কিন্তু প্রেসিডেন্ট। তোমাদের জন্য কোশ্চেন থাকলো, এনার আগে প্রেসিডেন্ট কে ছিলেন? তোমরা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তেহরান কিন্তু হচ্ছেন রাজধানী ইরানের। কোভিড মুক্ত গ্রাম একটা প্রতিযোগিতা, কন্টেস্ট, দারুণ একটা উদ্যোগ নিয়েছে কোন রাজ্য সরকার? এটা কোন রাজ্য সরকার? উত্তরপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান। এটা কিন্তু অ্যান্সার হবে কিন্তু মহারাষ্ট্র। চলো স্ট্র্যাটেজিটা দেখে নেই। এটা কিন্তু লাস্ট কোশ্চেন বন্ধুরা। মহারাষ্ট্র গভর্নমেন্ট 2রা জুন কিন্তু এটা অ্যানাউন্স করেছে। কোভিড ফ্রি ভিলেজ কিন্তু এটা একটা প্রতিযোগিতা, যারা কিন্তু জিতবে তারা কিন্তু 50 লক্ষ টাকা পাবে। বুঝতেই পারছো বন্ধুরা, মানুষকে ইন্সপায়ার করার পক্ষে খুব ভালো জিনিস। আর বলো বন্ধুরা, আজকের ভিডিও এতটাই। অবশ্যই যারা যারা নতুন দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, একটা করে লাইক করে দাও।